ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সর্বশেষ 2020 সালের জানুয়ারি মাসে জুমার নামাজের ইমামতি করেছিলেন। ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিলেন। এর বদলা হিসাবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এই ঘটনার পর খামেনি সর্বশেষ জুমার নামাজে ইমামতি করেছিলেন। প্রায় 5 বছর পর আবারও ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি গতকালকে ইরানের রাজধানী তেহরানে মুসল্লিদেরকে শুক্রবারের জুমার নামাজ পড়িয়েছেন। এই জুমার নামাজের খুতবায় তিনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক, সেটা হচ্ছে ইসরায়েল। এছাড়াও তিনি বলেছেন, এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায় এবং আমাদের সুসম্পর্কের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে। গতকালকে রাজধানী তেহরানে ইরানের এই সুপ্রিম লিডারকে এক ঝলক দেখার জন্য জুমার খুতবায় হাজার হাজার মুসল্লি জমায়েত হয়েছিলেন। মুসল্লিদের কারো কারো হাতে হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা ছিল, তো আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরে আলী খামেনি বলেন, এই হামলা আইনসম্মত, এই হামলা ইসলামের দৃষ্টিতে বৈধ। এছাড়াও খামেনি বলেন, ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল যদি কোনোভাবে এই হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে ইরানের পাল্টা হামলা হবে আরও ভয়াবহ, যা ইসরায়েল কল্পনাও করতে পারবে না। গতকালকে খুতবার শেষে আয়াতুল্লাহ আলী খামেনি বন্দুক হাতে নিয়ে ইসরায়েলের ধ্বংস অনিবার্য বলে হুঁশিয়ারি দেয় এবং সকল মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানায়। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা তাকে বাস্তব বলে মনে করেছেন সুপ্রিম লিডার এই খামেনি। তাই তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সমস্ত মুসলিম দেশগুলোকে তাদের সার্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত ও একই সঙ্গে মজবুত করতে হবে বলেও তিনি জানিয়েছেন।